এইটা মনে আছে সেই 31st পার্টির জন্য, ওই জন্য আমরা এই ফ্লেভারটা কিনেছিলাম, গোলাপ জামুন। ও বলেছে খুব ভালো হবে, আমি জানি না আদৌ কেমনি হবে, বাট দেখতে তো বেশ ভালো লাগছে। শুভমকে দিয়ে ট্রাই করানো হবে যে কিরকম খেতে। আবার ছোট ছোট গোলাপ জামুন আছে এর মধ্যে। তাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ডে অফ লাভ লাইফ এন্ড মোর। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে 3 তারিখ আর বাজে এখন রাত 8:25। তো কিছুক্ষণ আগে অফিস থেকে ফিরেছি। অফিস থেকে আসার সময় বাজার করে এনেছি, কি ভালো ভালো সবজি পেয়েছি জানো আজকে। এটা পুরো টাটকা একদম। আর ব্রোকলি খেতে আমি তো খুব ভালোবাসি, সবজি খুব ভালোবাসি, তো 2খানা ব্রোকলি এনেছি আজকে। আর হচ্ছে শিম এনেছি, হ্যাঁ পালং শাকটা ফ্রেশ দেখলাম ওই জন্য নিয়ে নিয়েছি। গাজর আছে, বিনস আছে, ক্যাপসিকাম আছে। তুমি মোটা হয়ে যাচ্ছে, যে কোটা নিয়ে গেছে সব কোটা কিন্তু খেয়ে দিয়েছে চেটে ফুটে। যখন বদনাম করে তখন বলে খেয়ে দিয়ে মাথায় লাগবে, দেখি খেয়ে দিয়ে তখন বদনাম করে। খেতে বদনাম আমি করিনি, খাওয়ার আগে বদনাম করেছি। যাই হোক, আগে তো বদনাম করে দিলি, জঘন্য হবে, এত দাম দিয়ে কিনছি জঘন্য হবে। না না, ভালো ভালো। তোর চয়েস আছে। আমার চয়েস তো আছে, তোরই চয়েস নেই। তোর চয়েস নিয়ে আমার বলতে কোনো আপত্তি নেই। কেন? আমি তোর চয়েস মোটেই নই। হ্যাঁ ওই জন্য আমার বলতে কোনো আপত্তি নেই। হ্যাঁ, তো তুই কার চয়েস? মনিমার চয়েস অবশ্যই। তোর চয়েস যা আমি আর বললাম না, এখানে বলা যাবে না, সেন্সারড হয়ে যাবে সেটা। আর একটু খাবি আইসক্রিম? না, রাতে খেয়ে খাবি তাহলে? হ্যাঁ হ্যাঁ, তাল তুলবি না, তারপর রাতে খেয়ে শোনা, কাঁচের বাটিতে নিয়ে বসবি, কুটুম কুটুম করে একটু একটু করে। বাই, টাটা। টাটা, দেখা হবে আবার পরের বছর। পরের বছর দেখা হবে না, কাল দেখা হবে। তুমি দিয়েছো গো তো বাথরুমে তো মানুষে জলই ফেলে, কি অদ্ভুত লোক একটা। আলু, ফুলকপি আর মটরশুঁটি আর একটুখানি লঙ্কা দিয়েছি, এটা আমি ভাজা করব। আমি না তাতি তাতি করে সমস্ত রান্না কমপ্লিট করে রাখছি, যাতে করে সৌভিক বেরোলেই তারপরে না আমরা একটুখানি রিল্যাক্স করে বসে কিছুক্ষণ গল্প করব, মুভি দেখবো, একটু সময় কাটাবো আসলে দুজনে মিলে। আজকে না আমি রান্না করার পর তারপর যা এডিটিং রয়েছে, মানে আমার লং ভিডিও এডিট করা সব হয়ে গেছে, শর্টস কিছু এডিট করা বাকি ছিল, সেগুলো আমি বসে এডিট করে নেবো। কালকে না সৌভিক বিরিয়ানি এনেছিল বুঝলে, আর্সেলান থেকে মাটন বিরিয়ানি, একটুখানি অনেকটাই রয়েছে। আর এখানে আমি এটা বানিয়ে নিয়েছি, হ্যাঁ। আর হচ্ছে এখন ভাত হবে, ভাতটা একটু পর বসাবো, কারণ না হলে গরম গরম ভাত খেতে আমাদের সবার খুব ভালো লাগে। আর হচ্ছে এখানে দেখো ব্রোকলি, শিম, তারপর ভিন্ডি আর বিনস, এগুলো দিয়ে না আমি একটুখানি ঘি দিয়েছি, একটুখানি ঘি দিয়ে একটুখানি সিদ্ধ করে নিচ্ছি, হ্যাঁ। আর যা যা সবজি আছে সেগুলো সব ফ্রিজে এবার ঢুকিয়ে দেবো। কালকে ভাবছি টিফিনে ফ্রাইড রাইস আর হচ্ছে ডিম কষা করবো বুঝলে। সবজি বাস্কেটে সবজি আর হচ্ছে ফলের বাস্কেটে ফল রেখে দিয়েছি। ফ্রিজটার অবস্থা একটুখানি নোংরা হয়ে গেছে, তো খুব শিগগিরই এটাকে পরিষ্কার করতে হবে। শাক ধোয়া তো হয়ে গেছে, কিন্তু ভাবছি আজকে রান্না করবো না, কারণ কি বলতো আমি একটু টাটকা টাটকি করতে চাইছি, তাহলে ফ্রেশ খাওয়া হবে। শুভমকেও দেবো, তো একবারে না 4টে মাছে আমি ভেজে নেবো বুঝলে। সরি আবার বুঝলে বললাম। দেখো এইটা আমি বানিয়েছি, কি যে ভালো হয়েছে খেতে, তোমাদের কি বলবো। একটু আমি বাড়িয়ে বলছি না, বিশেষ করো তোমরা যদি ঘি না খাও, এটা বাটার দিয়েও বানাতে পারো বা তেল দিয়েও বানাতে পারো, কিন্তু আমি তেল খুব একটা প্রেফার করি না, মানে সাদা তেল, সর্ষের তেল কোনোটাই আমি মানে সবজি ভেজে ওইভাবে খাওয়াটা আমি পছন্দ করি না। আমরা দেখো পারফেক্ট টাইমে ডিনারও করছি, 10টা বাজে এখন। ভাত মাছ ভাজতে গিয়ে মাছ পুড়ে গেছে জানো তো, পুড়েনি, কড়া ভাজা হয়ে গেছে, কথা বলতে বলতে পুড়ে গেছে। তুই হাফ বিরিয়ানি, আমি হাফ বিরিয়ানি, ওকে। নিজের বেলা তখন এইটুকু না, আমি তুলবো। এটা ভিডিওটা মনিমাও দেখছে, বলবে মামা এইটুকু ভাত খাও। না মা, আমি এইটুকু ভাত খাই না, আমার এখানে বিরিয়ানিও আছে। একটুখানি কাচিয়ে দিবি রে। সব বাবা, ওটা ছাড়া যায়, ওই জন্য হাতটা উপরে রাখলাম। মুভি সিলেক্ট করে রেখেছিস, কি দেখবো? যা, মুভি সিলেক্ট করতে করতে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যাবে। আমাদের দুজনের এই এক সমস্যা জানো তো, যেটা আমি দেখবো সেটা ওর পছন্দ না, যেটা ও দেখবে সেটা আবার আমার পছন্দ না। গুড মর্নিং। তো কালকে কি হয়েছে না, আমরা যেন মুভি দেখছিলাম ইন্ডিয়ার মোস্ট ওয়ান্টেড, তারপর কথা বলতে বলতে একটু আমার একটু ঝগড়া হয়ে গেছে, ঝগড়া ঠিক নেই, একটু কথা কাটাকাটি টাইপের হয়ে গেছে। তো ও ওর মতো ঘুমিয়ে পড়েছে, আমি আমার মতো ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সকালবেলা উঠে আজ তাড়াতাড়ি বেরিয়ে গেছে, কারণ ওর অফিসে তাড়াতাড়ি আজকে ঢুকতে হবে।
আর আমি এখন আমাদের দুজনের অফিসের টিফিনটা বানাচ্ছি, ঠিক আছে। তোমাদের কালকে বললাম আজকে ফ্রাইড রাইস বানাবো, তো এখন হচ্ছে ফ্রাইড রাইসের সমস্ত সবজিগুলো ভাজছি। এটা হয়ে গেছে অলমোস্ট, আমার ভাতও ওখানে করা হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমার ডিমের কারি, মানে এটা অমলেট করেছিলাম, জানি না কিরকম কালো কালো হয়েছে, যাই হোক, বাট আমি মশলাটা টেস্ট করে রেখেছি, ভালো হয়েছে বেশ। তো এটাই আর কি, এটাই হচ্ছে লাঞ্চ। আর আমি না নিজের জন্য ডালিয়া বানাবো, বুঝলে। ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, আর এই যে ডিমের কারিটা মানে অমলেটের কারিটা, এটা এখন টিফিন বক্সে আমি দিয়ে দেবো। এখানে আমি আমার ডালিয়াটাও বসিয়ে দিয়েছি, এটা বেশিক্ষণ লাগবে না করতে, আমি যতক্ষণে স্নান করে বেরোবো ততক্ষণে ডালিয়া হয়ে যাবে। দেখো ডালিয়া রেডি হয়ে গেছে, ডালিয়াটা না জল অ্যাকচুয়ালি একটুখানি কম পড়ে গেছে, তো ওই জন্য আর কি এমনি দেখতে হয়েছে। আমি স্নান করে পুরো রেডি হয়ে গেছি, মিঠুদি ঘর মুছে দিয়েছে, বাসন মেজে দিয়েছে, তারপর জামা কাপড় কেচে দিয়েছে। আর ডালিয়াটা আমি করে নিয়েছিলাম, ওকে বললাম একটু টিফিন বক্সে ঢেলে দেওয়া, নাহলে আমার দেরি হয়ে যাবে, আসলে দেরি হয়ে গেছে ইনফ্যাক্ট। তো বেরিয়ে যাচ্ছি, আজকে ডাক্তার দেখাতে যাব। আমি আর সৌভিক এখন যাচ্ছি হচ্ছে নেউটিয়াতে, ওই ভাগীরথী নেউটিয়া আছে না নিউ টাউনে, তো ওখানে যাচ্ছি। ডাক্তার বেরিয়ে যাবে তার ঠিক 15-20 মিনিট আগে আমরা এসেছি, ডাক্তার দেখিয়েও নিয়েছি। এবার ভাবছি কোথায় যাব, কারণ অনেক জায়গায় এখানে ঘোরার আছে, তো এখন এখানে যাবো না ইটারিসে যাবো সেটাই ভাবছি। সৌভিকের উপর পুরোটা ডিপেন্ড করছে কি করবো। হ্যাঁ বাড়ি যাবো। বাড়ি যাবি? কোন বাড়ি? বালি যাবি? ঠান্ডা লাগবে না, এখানে হেভি ঠান্ডা। আমি বলি না, মানে ঘোরার কোনো ব্যাপারই থাকে না, আমরা শুধু কাজ করব, অফিস যাব, মামাই এখন অফিস করছে, রান্না করছে বাড়িতে, বরকে খেতে দিচ্ছে। এই বাড়ি চল। সন্ধ্যেবেলা ইকো পার্কে গিয়ে কোনো কাজ নেই আমাদের, সেই বয়স পার হয়ে গেছে। তুই বুড়ো হয়ে গেছিস, তুই বুড়ো হয়ে যেতে পারিস, আমি বুড়ি হয়ে যাই। সন্ধ্যাবেলা ইকো পার্কে যদি যেতে হয় সেই বয়স পার হয়ে গেছে। ঠিক আছে, তুই এখানে বল যে তুই বালি যাওয়ারটা ইয়ার্কি মারছিলি, বল। না না ইয়ার্কি না, মনের কথাই বেরিয়ে গেছিল, কিন্তু বউ রাগ করে বলে আবার ওটা চেঞ্জ করে নিলাম। আমি জানি না, আমি সেফ খেলছি, আমি কাটোয়ার ছেলে, আমি এখানে চিনি না কলকাতা। ফালতু বকো না, আমি কলকাতা ছিলাম অনেকদিন আগে ছিল। না, আমি এখনো কাটোয়ারই ছেলে, আমি চিনি না। আমি কাটোয়া বলে আমি চিনিয়ে দিচ্ছি, কিন্তু আমি কলকাতা চিনি না। মানে তুই কলকাতার নেই, তুই আমাকে নিয়ে ঘুরবি, তোর জায়গায় এসছি আমি, তুই আমাকে যেখানে বলে আমি ঘুরবো। তুই কি তুলছিস তুই? আরে বাবা, মশা মারছি। আমরা বাড়ি চলে যাচ্ছি, সৌভিকের ইচ্ছে পূরণ হয়ে যাচ্ছে। আর হ্যাঁ তোর ঘরে, আরে ও যাবে না গো, না মোটেই না, এখানে যাওয়ার অনেক জায়গা আছে, কথা বলছি। ইকো পার্ক আছে, সিটি সেন্টার 2 আছে, নতুন আছে, আমি কি জায়গা বানাবো, কি অদ্ভুত। 6:15 বাজে, আজ অনেকদিন পর আমরা অনেক আগে ঢুকে গেছি, অনেকটা সময় পাবো গল্প করা, মুভি দেখার, প্লাস রান্না করতে পারবো। বাইরে থেকে খেয়ে আসিনি, কারণ কিছুদিন আগে বিরিয়ানি খেয়েছি, প্লাস এমনিও বাইরে থেকে অনেক টুকটাক খাওয়া হয়, তো যতটা পাচ্ছি কম খাওয়ার বাইরে থেকে। তো আজকে গেছিলাম হচ্ছে দিব্যেন্দু ব্যানার্জির কাছে, তোমরা জানো যে আমি ওনাকেই দেখাই। তো অ্যাকচুয়ালি কী বলতো, তোমরা জানো যে আমার কিছুদিন আগে ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হয়েছিল, তো রিপোর্ট নিয়ে গিয়ে আমার একটু সামনাসামনি কথা বলার খুব দরকার ছিল, আমার নিজস্ব অনেক ডাউটস ছিল, সেগুলো ক্লিয়ার করার ছিল। আজকে আমার মনে হয়েছে যে স্যার একটুখানি তাড়াহুড়োতে ছিল, বাট ঠিক আছে, সব সময় সবার দিন তো সেম থাকে না, তো ইটস ওকে। আর বাকি ম্যাক্সিমাম ক্লিয়ার করে নিয়েছি, বাকি যেটা আছে সেটা শ্রীবেন্দাদাকে জিজ্ঞেস করে নিয়েছি আমি। আর মার আজকে আসার কথা ছিল, বাট মাকে আমি বললাম আর এসো না, কারণ কী বলো তো, মা দিদিভাইয়ের জন্যই না প্রচণ্ড টেনশন করে, দেখো ওদের লাইফে অলরেডি প্রচুর টেনশন আছে, তো আমি চাই না অ্যাডিশনাল কোনো টেনশন ওদেরকে দিতে। কটা বাজে এখন দেখো, 8:10, ঠিক আছে। এই সবে স্যার ফ্রি হলো, ভাবো, মানে আমাদের দুজনের মধ্যে
সব থেকে বেশি সময় লাগে হচ্ছে এনার। সব থেকে বেশি সময় আর কি লাগে? দুজনের মধ্যে সময় বেশি লাগে। দুজনের মধ্যে সব থেকে বেশি কি করে হয়? এই দুজনের মধ্যে সেকেন্ড হওয়ার মতো ব্যাপার। মামাই ক্লাসে ফার্স্ট হতো, কিন্তু একজনই পড়তো সেখানে। এইবার দেখ বন্ধ হয়ে যাবে। দুম করে পড়েছে, হলো না দাদা, গুম করে মামাই মশা মারার নাম করে আমাকে তো ঠেঙেই গেল আর কি। কতবার মাথায় মেরে যায়, একটা মশা কিন্তু মরলো না। ও হ্যাঁ, সত্যি তো, তোমার বার্থডে তো। কিছুই হয়নি না, আর ওষুধ তো দিল না। না হ্যাঁ, তো কোনো কিছু হবে না মা, বিনা কারণে তো ওষুধ খেয়ে লাভ নেই। দেখো নিঃশ্বাস বন্ধ করে খুলে ফেললি কেন? না আর পাচ্ছি না, আমার নিঃশ্বাস না নিলে আমি মরে যাবো। এবার কিচ্ছু মরবি না, ওই 1 মিনিটের নিঃশ্বাস না নিলে কেউ মরে না। মায়ের সাথে একটুখানি কথা বলে নিলাম, নাহলে মা একটুখানি চাপে চাপে আছে। আমার মুখ যদি একবার দেখে নেয় যে আমি খুব হাসি খুশি আছি, মা অটোমেটিক মারও মনটা আস্তে আস্তে সেটেল হয়ে যাবে। তো এখন হচ্ছে আমাদের মুভি টাইম। এ সৌভিক, হ্যাঁ তুই আগে মুভি সিলেক্ট কর, কালকে এই করতে করতে অনেক সময় চলে গেছে। কম্বলের তলায় ঢুকবো আগে। লাইট অফ করে দে, মামা লাইট অফ করে দে। মুভি সিলেক্ট কর আগে, কি দেখবি? সৌভিককে একটুখানি বেরোতে হলো, ওই জন্য ভাবছি যে রাতে যা রান্না আছে এগুলো সব আমি করে রাখবো। ও বলছে যে আমি আসি তারপর আমি করে দেবো, কিন্তু অনেক দেরি হয়ে যাবে, তো ওই জন্য আমি সবকিছু করে রাখছি। আমি একটুখানি ডিমের কারি বানিয়ে নেবো, কারণ সৌভিক ডিমের কারি খেতে খুব ভালোবাসে, মানে একটু কষা মতো বানাবো। তো ডিমের কারি মানে কি অমলেটের কারি, ঠিক আছে। জানো আজকে আমি কত ফাস্ট রান্না করেছি, মোটামুটি 20 মিনিটের মধ্যে আমার ডিমের কারি কমপ্লিট। এই দেখো, এটা কমপ্লিট হয়ে গেছে, আর এটা এখন হচ্ছে। এটা আর বেশিক্ষণ লাগবে না, এটা শেষ হয়ে যাবে বানানো। এবার আমি ভাবছি এই যে সবজিটা আমি কেটে রেখেছি, এটা দিয়ে আমি করবোটা কি, সেটাই ভাবছি। এটা দিয়ে আমি ডালিয়া বানিয়ে নেবো, সবজি না স্যালাড, ব্রোকলি কি করে কাঁচা কাঁচা খাবো। এইটাকে শুধু একটুখানি গার্নিশিং করবো। এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। So this is the final look of my egg curry, মানে অমলেট কারি। দেখো এখানে আমার ডালিয়া হচ্ছে, ঠিক আছে। নিচে ডালিয়াটা আছে, সবজি একটু বেশি দিয়ে দিয়েছি, মানে সবজি অনেকটা কাটা হয়ে গেছিল তো ওই জন্য। আমার ডালিয়া অলমোস্ট রেডি হয়ে গেছে, মানে অলমোস্ট মানে কি, ডালিয়াতে শুধু আমি সিটি দেবো, ঠিক আছে। এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটুখানি নুন দিয়ে দেবো। আর রূপটা অত ভালো নেই, ঠিক আছে, দেখতে তো ভালো হয়নি, আগে হয়ে যাবে, হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো, ওকে। আর আপাতত আমি ভাবছি এই যে সবজিটা বাকি আছে না, এটার মধ্যে আলু দেবো, আলু দিয়ে ভেজে দেবো। হ্যাঁ, তাহলে সবজিও খাওয়া হয়ে যাবে, আর সবাই আলু খেতে ভালোবাসে, ওর আলুও খাওয়া হয়ে যাবে। তো এখন বাজে দেখো 10:30। এখানে দেখো সব রেডি খাবার। আমি বাথরুম থেকে এসে দেখছি খাবার সব রেডি করেছে। আজকে আমার ডিনার তৈরি করার কথা ছিল, মধ্যে আছে ভাত, দেখো সব রেডি করে দিয়েছে। আমি এসে কিছু করতেই হয়নি আমাকে, আমি যে করবো তার আগেই সব রেডি। যদিও আমাকে হতো, কিন্তু হ্যাঁ আমি এত কিছু মেনু করতে পারতাম না, এটা সত্যি। ইজ উচিত না, হ্যাঁ এটা খুব সত্যি কথা বলেছিস। ইজ উচিত না, তাই যে বললি এটা খুব সত্যি কথা। দেখো দেখো ভাত দিচ্ছে, কারণ ভাত আমি এতই খাবো না, ভাত কম কি হবে। অলমোস্ট 11:30 বাজে, আমাদের দুজনে খাওয়া হয়ে গেছে। এখন আমরা দুজনে কম্বল চাপা দিয়ে, হ্যাঁ আমি গল্প করছিলাম। তো গল্প করতে করতে সৌভিক আমাকে অনেক কিছু বলছিল, অফিসের গল্প, ঠিক আছে। তো এখন কি বলতো, মানে সৌভিক এমন একটা সিটে বসে যেখানে তুমি চাইলে ইউ ক্যান আর্ন আ লট অফ মানি, ঠিক আছে। মানে সেই যদি তুমি লোভী হও তুমি একদম মানে কোটিপতি হয়ে যাবে, মালামাল হয়ে যাবে, বুঝলে। বাট একটা জিনিস ওর থেকে সবসময় শিখার আছে, সেটা হচ্ছে হাউ টু কন্ট্রোল ইউর সেলফ, সবসময় নিজেকে লিমিটেশনসে রাখা, অনেস্টি। আমি সত্যি নিজের হাজবেন্ড বলে বলছি না, বাট এত অনেস্ট মানুষ আমি ভীষণ কম দেখেছি। মানে বড় বড় জিনিসেও নিজেকে, ওটাই তো থাকবে, আর কিছু কি, সবারই লাইফে কিছু না কিছু ডিমান্ড আছে, ডিমান্ডের শেষ থাকবে না। তো নিজের যত ডিমান্ড কম রাখবে তত হ্যাপি থাকবে জীবনে। আমি আমার নিজের দমে কিছু করব, খেটে করব, সেইভাবে করব, কিন্তু অন্যভাবে কোনোভাবে কিছু করব না। এটা আমার লাইফের প্রিন্সিপাল, আমি এটা মেনে চলি।
আর এর জন্য হয়তো আমাকে অনেকে ভালোবাসে, রেসপেক্ট দেয়, অনেকে রেগেও যায় আমার উপরে, যেটা কেন হচ্ছে না, সেই যেভাবে চাইছিল সেভাবে আমি করছি না জিনিসগুলো। তো থাকে লাইফে, আমারও ইচ্ছা আছে, উচ্চাকাঙ্ক্ষা আছে, অবশ্যই আছে, কিন্তু আমি বললাম তো যে আমি নিজের মেহনত করে নিজের দমে করবো, যেটা তুই করতে চাস সেভাবে আমিও করতে চাই, তাই তো দুজনে একসাথে করতে হবে। সত্যি মানে আমাদের দুজনের খুব ইচ্ছা যে আমরা দুজনে একটা নিজেদের আইডেন্টিটি ক্রিয়েট করবো, লাইক সামথিং বিগ ইন লাইফ। যে আমি নিজেকে বলি না, আমরা দুজনকে একটা লাইফে একটা জায়গায় দেখতে চাই। আই ডোন্ট নো কতটা হবে, বাট 100% দেবো। অনেস্ট থাকবো, ব্যাস এটুকুই, কারো ক্ষতি করবো না, জ্ঞান তো এটুকুই মেনে চলবো। হ্যাঁ একদম, লোকে হেল্প করবো, এটা করে দেয় একটা বিশাল মনে আনন্দ হয়, আর রাতের বেলা ঘুমটা দারুণ হয়, শান্তিতে ঘুমাই একদম, যে আমার জন্য কারো ক্ষতি হয়নি আজকে, বা আমার জন্য কারো এটা ভালো কিছু করতে পেরেছি। এই যে শান্তির ঘুমটা, এটা সব থেকে বেশি দামি। বড় গাড়ি বড় বাড়ি হয়তো নেই, হয়তো কোনোদিন হবেও না, বা হতেও পারে, আমি জানি না, এখন আমি সেটা আমাদের হাতে কিছু নেই, কিন্তু আমাদের যেটা হাতে আছে সেটা আমরা মেনটেন করবো, তাই তো? সেটা সেইভাবেই চলা উচিত, প্রত্যেক মানুষই এইভাবে চলার চেষ্টাও করে অবশ্য। ঠিক আছে, চলো, এই ছিল আজকের ব্লগ। আশা করি ভালো লেগেছে তোমাদের দেখতে। যদি রান্নাগুলো হেভি হয়েছিল, কিন্তু সত্যি ভালো হয়েছিল, বিশেষ করে এই ডিম কারিটার মাংসটা দিয়েছিল, ওটা আরো হেভি টেস্টি হয়ে গেছিল। সো দ্যাটস ইট, চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন, টাটা, গুড নাইট। গুড নাইট।